আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ভ্যাকেশন ব্লগ। সো ব্লগের শুরুতেই কিছু দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এই ব্লগে বেসিক্যালি আমি শেয়ার করব আমার ঈদের জার্নি, আমি ঈদে বাড়িতে যেয়ে কী করেছি সেই জিনিসগুলো। সো প্রথমে আমরা খুব তাড়াহুড়া করে ট্রেনে উঠেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 7:45-এ। আমরা স্টেশন নেমে দেখি অলরেডি 7:43 বাজে। দৌড়াদৌড়ি করে কোনো রকমে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে বসার পর দেখি ট্রেন আধা ঘন্টা পর ছাড়লো এবং ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো আমার কাছে আরও বেশি সাফোকেটিং লাগছিল ভিড় দেখে। তারপর রায়ানকে দেখি সে চিপস এনজয় করছে, কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না আমার অসুস্থতার জন্য, কারণ আমার বাইরের খাবার খাওয়া একদমই নিষেধ ছিল। তারপর এই রাস্তাটা এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকি। আমার কাছে সাধারণত ট্রেনের জার্নি সবচেয়ে বেশি আরামদায়ক এবং সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট মনে হয়। আর এই যে ভৈরব বাজার ব্রিজ, এই ব্রিজটা পার করলে মনে হয় আমরা বাড়িতে চলেই এসেছি। তারপর ট্রেন থেকে নেমে আমরা দেখি যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে খুবই ভিড়। অনেক কষ্ট করে ট্রেন থেকে নেমেছি আমরা, এবং এতগুলো ব্যাগ বস্তা নিয়ে আমাদের খুবই কষ্ট হয়েছিল। নেমে দেখি প্রচুর ভিড়। ট্রেন স্টেশন থেকে কিভাবে বের হব সেটা চিন্তা করছিলাম আমরা। তো আমি চিন্তা করলাম আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ভিড় কমলে তারপরে বের হব আর কি। তারপর ভিড় আস্তে আস্তে কমতে থাকে যখন ট্রেন চলতে শুরু করে। তারপর আমরা বেরিয়ে পড়ি স্টেশন থেকে বেরিয়ে দেখি সিএনজি অটো কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ ঈদের কারণে। তারপর কোনো রকম ম্যানেজ করে একটা অটোতে আমরা করে চলে গেলাম সিএনজির স্ট্যান্ডে। সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠেই আমরা প্রথমেই নাস্তা করা শুরু করলাম। তারপর পথে আমরা থেমেছিলাম কাউতলি বাজারে। সেখানে নেমে দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঝড় ছাড়বে। তাই আমরা তাড়াতাড়ি করে কেনাকাটা শেষ করে আবার সিএনজিতে উঠে পড়ি। সিএনজিতে যেতে যেতে দেখি অলরেডি রাস্তায় ঝড় শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়, এবং প্রচুর বাতাস। এবং বাড়ির দিকে যেতে যেতে দেখি যে মনে হচ্ছে এই মেঘগুলো আমাদের পিছু পিছু তাড়া করে আসছে। তারপর আমাদের এলাকায় প্রবেশ করতেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। আমরা জাস্ট দোয়া করছিলাম যেন বৃষ্টির আগে আগে বাড়িতে পৌঁছতে পারি। এই যে এখানে আমরা বাড়িতে চলে এসেছি, এবং বাড়িতে ঢুকেই দেখি সবাই দৌড়াদৌড়ি করছে, আর আমাকে সবাই এনে আম কুড়িয়ে দিচ্ছে যে দেখো তোমার জন্য গাছের আম রেখেছি, এই গাছের আম এটা, এই গাছের আম এইটা। এরকম করে আমাকে কয়েকটা আম এনে দেয়া হলো টেস্ট করার জন্য, কারণ ঝড়ে এই আমগুলো মাত্রই কুড়িয়ে পাওয়া হয়েছে। এখানে আমার একটা ছোট দেবর, ও হচ্ছে মজা করে আম খাচ্ছিল রায়ানের সাথে, আর রায়ানও বাসায় এসেই আম খেতে বসে গেল। এখানে আমরা সবাই বারান্দায় বসে বসে ঝড় দেখছিলাম আর বৃষ্টি দেখছিলাম। তারপর একটু রেস্ট করে বিকালের দিকে আমি, আমার ননদ আর আমার হাজব্যান্ড মিলে আবার আমরা বেরিয়ে পড়ি বাজারের জন্য, কারণ আমাদেরকে ঈদের বাজার করতে হবে। সো যাওয়ার পথে দেখি সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। আমার হাজব্যান্ড আবার অটো থামিয়ে থামিয়ে গরুর দামও জিজ্ঞেস করছিল কাউকে। সাধারণত আমরা এলাকায় দেখে থাকি যে গরু কুরবানি হয় আমাদের এখানে, বা হাটে গরু কেনা বেচা হয়, ছাগল কেনা বেচা হয়। বাট আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি দেখলাম যে ওখানে মানুষ মহিষ কুরবানি করে এবং মহিষও কিনে নিয়ে যায়। নর্মালি শহরে মহিষ কেনার প্রবণতাটা খুবই কম, হাটে পাওয়া যায় বাট নর্মালি খুবই কম। কিন্তু ওখানে দেখলাম যে মহিষও কিনে নিয়ে যাচ্ছে সবাই, বড় বড় মহিষ। এবং এই ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে মহিষের মাংস খাওয়া হয় কোনো কোনো এলাকায়। সো এভাবে গরুর দাম জিজ্ঞেস করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছিলাম বাজারে যেয়ে কিছু গ্রোসারি শপিং করি প্রথমেই, যেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা এই দোকানে চলে যাই, আমাদের কিছু কাঁথা বালিশ দরকার ছিল, ল্যাপ তোশক দরকার ছিল আর কি। তারপর সেখান থেকে আমরা আবার আরেকটা গ্রোসারি শপিংয়ে চলে যাই পাশেই। আমাদের লিস্টের বাকি যে জিনিসগুলো যে দোকানটাতে পাইনি, এই দোকানে আমরা সেই লিস্টটা কমপ্লিট করি। তারপরে এই কাঁচা বাজারে আমাকে রায়ান জিজ্ঞেস করছিল আমি শাক পাতা কিছু নেব কিনা। তারপর সেগুলো আমরা কিনিনি, কারণ হচ্ছে আমাদের শাক পাতার দরকার ছিল না, আমরা জাস্ট গ্রোসারির কিছু আইটেমগুলো নিয়েছিলাম। সেগুলো নিয়ে আমরা এই যে আবার ব্যাক করছি আমাদের বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার সময় আমি বাজারটা আরও ভালো মতো দেখছিলাম রিক্সায় বসে বসে, যে এখানে আসলে কি পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বাজারটায় আসলে কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায় এখানে। ইভেন ঢাকার সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায় এখানে এই যে আমাদের বাজার, এই বাজারগুলো নিয়ে আমরা আবার ব্যাক করছিলাম বাড়িতে। ব্যাক করতে করতে এই সুন্দর ওয়েদারটা আমি এনজয় করছিলাম। আর এই যে এই মসজিদটা দেখলেই মনে হয় বাড়িতে চলে এসেছি, কারণ এই মসজিদটা একদমই আমাদের বাসার পাশে, আমাদের বাসা থেকে দেখা যায়। আর এই পুকুরের পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি।
তারপর বাড়িতে ফিরে দেখি বাড়িতে কারেন্ট নাই, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পরে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমার ননদ বানিয়েছিল শর্মা, আর আমার জন্য এই যে চিকেন আলাদা করে রেডি করেছিল, যেহেতু আমি সস খেতে পারবো না। আর এই যে আমার ছোট ননদ অনেক সুন্দর করে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছিল। আর এই যে পরের দিন বিস্কুটের পানি নিয়ে আমি চলে যাচ্ছিলাম জমির দিকে, যেখানে আব্বা, রায়ান ওরা সবাই কাজ করছিল। কারণ ঈদের ছুটির কারণে জমিতে কাজ করার লোক পাওয়া যাচ্ছিল না, তো সবাই যেহেতু বাড়িতে এসেছে ধানও তোলার দরকার ছিল, সো সবাই একসাথে নেমে পড়েছিল জমিতে কাজ করার জন্য, যেহেতু লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আমি, আমার ননদ আর আমার দেবর, আমরা 3 জন মিলে পানি, বিস্কিট এগুলো নিয়ে যাচ্ছিলাম তাদেরকে খাওয়ানোর জন্য। বেসিক্যালি ওই দিন সকালটা খুবই অলস একটা সকাল ছিল। আমি জাস্ট ঘুরে ঘুরে আশেপাশে দেখছিলাম, তারপর চলে গিয়েছিলাম জমিতে তাদের কাজ দেখার জন্য, তাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে। যেয়ে দেখি তারা সেখানে কাজ করছে। আসলে নিজের জমিতে কাজ করার ফিলিংসটা মনে হয় অন্যরকম। এখানে রায়ান আমাকে দেখে দূর থেকে মজা করছিল, আর এখানে এই যে আমি চলে যাচ্ছিলাম আস্তে আস্তে জমির ভেতরের দিকে এই ধানগুলোর উপর দিয়ে। আমি বেসিক্যালি এখানে হাঁটতে খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ এখানে হাঁটা খুবই টাফ আমার কাছে মনে হচ্ছিল, যেহেতু আমি এই সিচুয়েশনের সাথে খুব একটা পরিচিত না। এই যে এখানে আমার আব্বা, মানে আমার শ্বশুর কাজ করছে, রায়ানও কাজ করছে, ওরা একসাথে ধান কাটছে। সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেসিক্যালি যে কীভাবে ধান কাটে। এগুলো আসলে আমার আগে কখনো দেখা হয়নি। এখানে এই যে আমার ননদ আর দেবর, ওরাও দাঁড়িয়ে আছে আমার সাথে। ধান কাটার মাঝে একটু ব্রেক নিয়ে রায়ান চলে আসে আমাদের কাছে। তারপর আমরা ওকে বিস্কিট আর পানি এগিয়ে দিই। এখানে ও এসে ফার্স্টে মজা করছিল আমার ননদের সাথে। সত্যি কথা বলতে আমি এর আগে কখনো রায়ানকে এভাবে কাজ করতে দেখিনি। শুনেছি যে ছোটোবেলায় ওরা নিজের জমিতে আব্বাকে হেল্প করতো, বাট বড় হয়েও এভাবে হেল্প করছে, ব্যাপারটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল এবং ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এত বয়স হওয়ার পরও আব্বা এখনও জমিতে কাজ করছে, কারণ লোক পাওয়া যাচ্ছে না কাজ করার, এবং ওরাও 2 ভাই হেল্প করছিল আব্বাকে। সো সব মিলিয়ে আমরা মজা করছিলাম। তারপর দেখি আকাশ কালো হয়ে আসছে। রায়ান বলল বৃষ্টি আসার আগে যেন আমরা ঘরে ফিরে যাই। এখানে আমি মসজিদটা একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর চলে যাওয়ার আগে রায়ান পাশের জমি থেকে আমার জন্য কিছু ফুল কুড়িয়ে নিয়ে আসলো, আর খুবই রোমান্টিক ওয়েতে সে এটা আবার দিল আমাকে। তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগলো, এবং ফুলটাও খুব সুন্দর একটা কালার। তারপর ফেরার পথে এই হাঁস দুটো মনে হচ্ছিল আমাকে বডিগার্ডের মতো এগিয়ে দিচ্ছে। ওদেরকে তাড়া করার পরও ওরা সামনে থেকে যাচ্ছিল না। ওরা 2 জন একেবারে রাস্তা ধরে ধরে বডিগার্ডের মতো আমার পুরোটা রাস্তা জমির পাশে এগিয়ে দিচ্ছিল আমাকে। তারপর এভাবে ওদের সাথে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম বাড়ির দিকে যাওয়ার পথে মনে হলো গোয়াল ঘরে আমাদের একটা গরু আছে। এটা আমাদের কুরবানির গরু না, এটা বেসিক্যালি আমাদের পালা গরু আর কি, ছোট গরু। ওকে আমি এইভাবে আদর করতে গেলে সবসময় ও আমাকে দেখলে এইভাবে গলাটা বাড়িয়ে দেয় আদর নেয়ার জন্য। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে ওর একটা ক্লিপ নিয়ে নেই, ওর সাথে একটু মজা করি। তারপর চিন্তা করলাম আমার হাতের ফুলটা কেননা ওর কানে পরিয়ে কিছু ছবি তুলি ওকে, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না। ও খালি বারবার মাথা এগিয়ে দিচ্ছিল। সো সব মিলিয়ে বাড়িতে গেলে এইসব করে করেই আমাদের আসলে সময় কাটে, এবং সবাই মিলে যখনই সময় পাই একসাথে বসে আড্ডা দেই, খুবই ভালো লাগে। এখানে গরুটা বসে পড়ছিল, অ্যান্ড আমার কাছে মনে হলো যে ঠিক আছে এখনই পারফেক্ট টাইম। তো আমি চেষ্টা করছিলাম ওর মাথায় একটু ফুলটা পরিয়ে দিতে, কিন্তু ফুলটা পরিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে ফুলটা একটু পরেও কান থেকে ঝেড়ে ফেলে দেয়, এবং ফুলটা সে খেয়ে ফেলে আনফর্চুনেটলি। এই গরুটাকে আমরা বলি এটা রায়ানের মেয়ে, মজা করে আমরা বলি। সো এটাই ছিল আমার ঈদের ভ্যাকেশনের ভ্লগ। ঈদের ভ্লগ আমি আসলে ওভাবে ক্লিপ নিতে পারিনি, কিন্তু সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি যেহেতু খুবই অসুস্থ ছিলাম। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।